সম্পার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠে পড়েছি, 5:30টায় ঘুম ভেঙে গেছে জানো আজকেরে। কারণ বড় রাত তো, আর কত ঘুমাবো বলো। তাই সকাল সকাল উঠে তোমাদেরকে একটু আমার গাছপালাগুলো যেগুলো বসিয়েছি সেইগুলো তোমাদের দেখাই, চলো। এই দেখো বন্ধুরা, আমার লাউ গাছগুলো কত সুন্দর ধরে গেছে। লাউ গাছগুলো কিন্তু যখন এনেছিল তখন কেমন একটা মেটিয়ে মতো দিয়েছিল, কিন্তু বসিয়ে জল দিতেই দেখো কত সুন্দর ধরে গেছে। আর চলে তোমাদের টমেটো গাছগুলোও দেখায়। এই দেখো টমেটো গাছগুলো সবকটাই ঠিক আছে, কিন্তু দেখো এই টমেটো গাছটা যেন কেমন ঝিমিয়ে আছে, দেখি যদি মারা যায় আবার একটা টমেটো গাছ এনে ওইখানটায় লাগিয়ে দেবো। দেখো সবাই একদম সুন্দর একদম ধরে গেছে টমেটো গাছগুলো। আর আগের বছরে টমেটো বসিয়েছিলাম তো, একটা টমেটো আমাকে কিনে খেতে হয়নি। আমার ছেলে এরকম 10টাই গাছ বসিয়ে দিয়েছিল, ছোট সংসার, তাই মোটামুটি 10টা টমেটো গাছ হলে আমরা একদম খেয়ে অস্থির হয়ে যাব। এবার চলো তোমাদেরকে বেগুন গাছগুলো দেখায়। এই দেখো সব বেগুন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। এইগুলো 5টা গাছ আছে জানো তো, 5টা 6টা গাছ আছে, বলেছে 2 রকম বেগুন হবে। দেখাই যাক কোনটা কোন বেগুন, আমি তো এখন বলতে পারবো না কোনটা কোন বেগুন হবে। এই দেখো বেগুন গাছগুলো সমস্ত একদম ধরে খুব সুন্দর হয়ে গেছে, সব মাথা চাগিয়ে দাঁড়িয়ে আছে একদম। আমি ভেবেছিলাম হয়তো শিকড়ে মাটি নেই, হয়তো বাঁচবে না, কিন্তু শীতকালে সব গাছ বসালেই মোটামুটি মানে বেঁচে যায়, শিশির পড়লেই ওরা একদম। আর এই দেখো আমার উঠোনটায় কত সাদলা হয়েছে, দেখেছো তো। এই গোবর আনবো, গোবর দিয়ে একটু নেতা দিতে বলবো মাকে, আমি তো এখন দিতে পারবো না নেতা, ওই জন্য মাকে একটু নেতা দিয়ে দিতে বলবো। কুন্দজুঁই কত সুন্দর, কত ফুল ফুটেছে দেখো কুন্দজুঁইটার। এই দেখো এই রক্তগাঁদাগুলো আজকের বাবু বসিয়ে দেবে বলেছে। রক্তগাঁদা গাছগুলো খুব সুন্দর কুঁড়িও এসে গেছে, বসিয়ে দিলে আরো ভালো একদম ফুল ফুটতে আরম্ভ হয়ে যাবে। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে জারবেরা, খুব সুন্দর। জানোই তো জারবেরা কিরকম ফুল হয়, স্টিক স্টিক ফুল হয়, খুব সুন্দর দেখতে ফুলগুলো। এগুলো লাগাবে, এগুলো কিন্তু রোদ্দুরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই কালকের আমি সব রান্নাঘরে ছাওয়ার মধ্যে বাবু তুলে দিয়েছিল। কারণ এগুলো রোদ্দুরে রাখলে, খুব শুকি গাছ জানো তো, এগুলো রোদ্দুরে রাখলে মানে নষ্ট হয়ে যাবে গাছগুলো। এইগুলোকেও বাবু লাগিয়ে দেবে, মাটি রেডি করেই সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে। আর এইগুলো তো ক্যাপসিকাম গাছ, ক্যাপসিকাম গাছগুলোকেও বের করে দিয়েছে। আর এই দেখো এইগুলো হচ্ছে লেটুস গাছ, লেটুস গাছগুলো কত সুন্দর ধরে গেছে দেখো। এদেরকে কিন্তু আড়ালে রেখে দিয়েছি যাতে না বেশি রোদ্দুর লাগে, একটু ভালো করে ধরে গেলে তারপরে রোদ্দুরে রাখবো। লেটুস গাছগুলো দেখি এবছরে নতুন লাগিয়েছি। লেটুস পাতা তো নাকি খুব সুন্দর খেতে, কাঁচাই খায়, আমরাও এবছরে কাঁচাই চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবো। এই যে দেখো আমি সকাল সকাল ঝাড় দিতে, উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, মানে দেখছি পারি কি না। ওই জন্য মাকে বললাম যে ও মা আমি আজকের দেখি উঠোনটা একটু ঝাড় দিয়ে, কিন্তু আমি তো নিচু হতে পারছি না, তো ওই জন্য মানে কষ্ট হচ্ছিল আমার, শুধু শুধু উঠে দাঁড়াচ্ছি। এইবারে ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে এবারে ঘরদোরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। মা ঝাড় দিয়ে দিলে মা মুছে নেবে। এইবারে ঝাড় দিয়ে তারপরে আমি ফুলগুলো তুলবো, ফুল তুলে তারপরে ঠাকুর ঘর মুছবো। এখন আমার অনেক কাজ বাকি আছে সংসারের, কারণ মা আর আমি দুজনে মিলেই করি। একটা সংসারের কত কাজ বলো তো, খুঁটিনাটি আশিবাসির কাজ কত। সকালবেলা শুরু হলো আর সেই মানে রাত্রিরে শোয়ার আগে পর্যন্ত সংসারের কাজ আর শেষ হয় না। আর এই দেখো আলপনাগুলো দিয়েছিলাম, কালকের বৃহস্পতিবার ছিল, আজকের আলপনাগুলো এবারে ওই ঘর মোছার সঙ্গে মুছে দেবো, কারণ আলপনা তো বাসি করতে নেই বা রাখতেও নেই। এই যে আমি ঝাড় দিয়ে তারপরে বিছানা গুছোতে চলে এলাম। এবারে 3টে ঘরের বিছানা গোছাবো, তারপরে আমি আবার সকালবেলা আবার টিফিনের ব্যবস্থা আছে, দেখি কি টিফিন করি, অনেক কাজ বাকি এখনো। আর এই দেখো কালকের যা অনেক ঠাকুরের বাসন হয়েছিল, সেই ঠাকুরের বাসনগুলো সবগুলোই আমি নিয়ে চলে যাচ্ছি। এইবারে ঠাকুরের বাসনগুলো বের করে দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর ঠাকুর বাসনগুলো সব মেজে নেবো। আজকের আর পিতাম্বরী দিয়ে মাজবো না, আজকের এমনি শুধু মেজে নেব।
ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, আলপনাগুলো তার সঙ্গে তুলে দিচ্ছি। আবার সামনের বৃহস্পতিবার আলপনা দেবো, জানো তো অঘ্রাণ মাসটা পুরোটাই বৃহস্পতিবার করে একটু আলপনা মানে দেবো। এই যে দেখো ভালো করে আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেল। এইবারে আমি ঠাকুরের বাসনগুলো শুধু সার্ফ দিয়ে মানে সাবান দিয়ে মেজে নিচ্ছি। কালকের এই সবে পীতাম্বরী পাউডার দিয়ে মেজেছি, ওই জন্য আজকের আর মাজবো না, আবার শনিবার মাজবো, নইলে মঙ্গলবার মাজবো। আমি মানে সপ্তাহে 3 দিন পীতাম্বরী পাউডার দিয়ে মাজি, চকচকে থাকে, অনেক চকচকে থাকে। আর এই দেখো আমি এবার গাছের ফুলগুলো সব তুলে নিচ্ছি। গাছে ফুল আর সেরকম ফুটছে না জানো, কারণ জবা ফুলের সিজন তো এখন নয়। এই কুন্দজুঁইটা একটু ফোটে, অ্যাডেনিয়াম দুটো একটা ফুটছে, পাশের বাড়ির মামিদের গাছ থেকে দুটো একটা করে জবা আনি, এই সব মিলিয়ে ঠাকুরের সিংহাসনে একটু সবাইকে মানে পূজা দিই, ফুল না হলে নেই। আর আজকেরে দেখো সকালবেলা ডিম সিদ্ধ করেছি, মানে বাবুকে ওটস করে দিচ্ছি, মশলা ওটস। ও জিম করে এসে বললো মা আমাকে আজকের মশলা ওটস দাও। আর আমি বৃহস্পতিবার রাত্রিরে পরোটা করেছিলাম, আলুর পরোটা, নিরামিষ ছিল জানো তো। আমি জানি বাবুও 2 পিস পরোটা খাবে, মা 2 পিস খেয়েছে, আমি 2 পিস খেয়েছি, আমি জানি বাবু খাবে। ও এসে বলছে মা আমি তেলের জিনিস সকালবেলা খাবো না, তুমি আমাকে একটু মশলা ওটস বানিয়ে দাও। তা আমি ওই মশলা ওটস বানিয়ে দিলাম, ও মশলা ওটস আর ডিম সিদ্ধ খেলো, আমিও একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। আর মা আর আমি সেই পরোটা চা দিয়ে খেয়েছি। তারপর সকালবেলা টিফিনের ঝামেলা সব সেরে ফেলেছি। এরপরে এবারে এই যে দেখো উনুনটা বাইরে বের করেছি, উনুনে আজকের রান্না করব জানো তো, খুব ইচ্ছা হচ্ছে। আর মানে শীতকালে না ভেতরে যেন রান্না করতে ইচ্ছা করে না, রান্নাঘরের ভিতরে। বাইরে একটু উনুনটা বের করে নেব, দেখি আজকের পইটেতে বের করেছি, অন্য দিনকে দেখি মানে কোনো একটা জায়গায় ভালো করে একটু বের করে শীত কটা দিন বাইরেই রান্না করব। তা বাবু বলল মা আজকের আমার একটু মাংস খেতে ইচ্ছা করছে। আমি বলি নিয়ে আয় তাহলে মাংস। এবারে মা তো মাংস খায় না, ওই জন্য 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছকে মাকে ভালো করে, অনেক বড় বড় মাছ বলে আবার আমি কেটে নিয়েছি, কেটে মাকে ঝাল করে দিচ্ছি। মায়ের মাছের ঝাল, আমাদের মাংস, আর হচ্ছে কি কুলপো শাক আলু ভাতে। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো, গ্যাসে রান্না কত দেরি হয় জানো। আর মানে উনানের রান্না মানে বসালাম যেন হয়ে গেল চোখের নিমিষে, কারণ চারিদিক দিয়ে কড়াতে জাল পায় তো, চারিদিক দিয়ে ফাঁকা, সুন্দর, মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই জন্য ভাবছি এবার থেকে উনানেই রান্না করব। এই উনুনে মাছের ঝাল হয়ে যেতেই দেখো সঙ্গে সঙ্গে আমি মাংসটা বসিয়ে দিলাম, কত তাড়াতাড়ি মাংস হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেল। আর লাস্টে ভাতটা বসিয়ে দেবো, লাস্টে ভাতটা বসিয়ে দিলে আর ভাতটাও হয়ে যাবে। আর জানো বন্ধুরা উনুনটা আমি ভেঙে ফেলেছি, বাবুই ভেঙেছে, মানে বের করতে গিয়ে আর ভেঙে গেছে। মা বললো ঠিক আছে ভাঙা হোক, আমি সারিয়ে দেবো ক্ষণে, বলে ওইবারে রান্নাটা হয়ে যাক। ভেঙে গেছে বলতে উনানটা ভাঙেনি, মুখের কাজটায় মানে ছেড়ে গেছে, এটা তো তোলা উনুন তো, মুখের কাজটাই ছেড়ে গেছে। এবার দেখো আমি মশলা কষিয়ে সুন্দর করে মাংসটা দিয়ে, মাংস আর আলু দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর এই দেখো আমার মাংসও হয়ে গেল, ফটাফট রান্না হয়ে গেল। মাংস হয়ে যেতে আমি একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আর আমি নামিয়ে নিলাম। আর এই যে বাবুকে 3 পিস কষা বলছি বাবু খা। আর এই দেখো মা আবার সেই উনুনটাকে ছাড়িয়ে এইরকম উনুন করেছে, সুন্দর হয়েছে বেশ উনুনটা। মা উনুন করতে পারে কিন্তু আমি সব পারি জানো তো, আমি উনুন করতে পারি না কেন কি জানি। আমি উনুন একদম এই যে মাটি সব ছাড়িয়ে ফেলে দিয়ে মা দুপুরবেলা উনুনটা করে নিয়েছে। আর এই দেখো ছেলে এইগুলোকে আমি রান্না করছিলাম আর ও এইগুলো সব কুপিয়ে নিল। এখানে পালং শাক, তারপরে পিরিং শাক, তারপরে ধনিয়া পাতা, এইসব সব পরপর ফেলবো। ওলকপি, ফুল গাছ আছে, ফুল গাছ লাগাবো, সব কিছুই শীতের টুকটুক টুকটুক করে আমরা বসাতে শুরু করে দিয়েছি। তারপরে দেখো রান্না বান্না করে চান টান করে এবারে রাধা মাধবকে আমি স্নান করিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর আমি চান করাই না, ওই একটা কাপড় ভিজিয়ে আমি মা বাবাদের সবাইয়ের গা হাত পা মুছিয়ে দিই। দেওয়ার পরে দেখো আমার রাধা গোবিন্দকে কীরকম করে আমি সাজিয়েছি দেখো, অ্যাডেনিয়াম দিয়ে আর কুন্দজুঁই দিয়ে। রাধারানীকেও আমি সাজিয়েছি, এইদিকে মা লক্ষ্মী নারায়ণ, এদিকে মা তারা আছে, বাবা মহাদেব আছে। আমি ভালো করে মনের মতো করে পূজাটা দিয়ে নিচ্ছি। আমার না সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, আমার সকাল সন্ধে আমার পুজো দিতে, সন্ধ্যা দিতে আমার খুব ভালো লাগে। আমি নিজেই সব কিছু করতেও ভালোবাসি পরিপাটি করে।
এরপরে দেখো আমি রান্না বান্না করে পুজো দিয়ে এসে এবারে খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে ভাত বেড়ে নিচ্ছি, এই যে কুলপো শাক আর আলু ভাতেটা আমি মেখে নিচ্ছি, কুলপো শাক আর আলু ভাতে, আর মায়ের মাছের ঝাল, আমাদের মাংস। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকের। কুলপো শাক আলু ভাতেটা এত ভালো লাগছিল বন্ধুরা, তো তোমাদেরকে কি বলবো, মানে কুলেখাড়া যেটাকে বলে। এই যে তিনজনেই ভাত খেতে বসে গেছি, আর এই মাংস ছেলে আর আমি খাবো, মা তো মাংস খায় না। আর রাত্রিরে ওই যা থাকবে, আর রাত্রেও সেরকম কিছু বানাবো না, এই সব রেখে দেবো, অল্প করে খেয়ে নেবো। আর এই যে দেখো, কালকে সকালে একটু মেথি মৌরির জল খাবো, তাই এখন ভিজিয়ে নিচ্ছি। এরপরে রাত্রিরের খাবার খাবো। ওই বললাম না দুপুরের সব আছে, ওই দুপুরের সব আছে, ওইগুলোই আমি একটু গরম করে নেবো, গরম করে খেয়ে নেবো। আর এই দেখো মেথি মৌরিতে জল দিলাম, আমার বোতলে জল ভরছি, কারণ ওষুধপালা খেতে হবে, জানোই তো, প্রত্যেক দিন 3 রকম 4 রকম ওষুধ। এরপরে দেখো আমি সব তরকারিগুলো গরম করে নিলাম, গরম করে ভাত বেড়ে নিয়েছি। আজকের এই মাছের ঝাল ছিল, আর এই অল্প মাংস ছিল, ছেলে আর আমি দুজনে ভাগ করে খেয়ে নেব। এই যে রাত্রিরের খাবারও আমরা খেয়ে নিচ্ছি, মা এই যে মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছে, আর রাত্রিরে জানো তো কিছু একটু হলেই হবে। আর এই দেখো বন্ধুরা, সন্ধেবেলা বাবু আবার গিয়ে সন্ধেবেলা না বিকেলবেলা গিয়ে বাবু আবার অনেক রকমের চারা এনেছে। এই গাছটার নাম মিলি। আর এই দেখো এই পেঁপে গাছ এনেছে, আগের দিনে একটা মিলি এনেছিল, সেটা অন্য কালার, আজকের আবার এনেছে অন্য কালার। আর এই দেখো এইগুলো সব ইনকা গাঁদা আর রক্ত গাঁদা আছে, অনেক রকমের গাঁদা এনেছে। আবার এক রকমের নিয়ে আসবে, তারপরে স্প্যানজি আনবে, অনেক কিছু গাছপালা নিয়ে আসবে। আর এই শীতের গাছপালা লাগানোর পরে ফুল ফুটলে বন্ধুরা তোমাদেরকে দেখাবো, এত আমার উঠোনটা ভালো লাগে যে কি বল। এইগুলো হচ্ছে গ্যাজেনিয়া ফুলগুলো বন্ধুরা, ফুটলে তোমরা দেখবে এত সুন্দর দেখতে লাগে। হলুদ আছে, পিঙ্ক কালার আছে, অনেক রকমের আছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। শুভরাত্রি।